প্রতি মাসে পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, ৭১ পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে আমার দাবি হচ্ছে ২৪শে আগস্টের এবং বিগত ১৭ বছরে যতগুলো আন্দোলনকারী মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও ভাতা দিতে হবে প্রতি মাসে। তাদের জন্য আমাদের একটা সেল গঠন করতে হবে, একটা মন্ত্রণালয় গঠন করতে হবে। অনেকেই হয়তো অনেক কাজের কারণে আসতে পারেন, হয়তো অনেক কাজের কারণে এসেও চলে গেছেন। আপনারা জানেন যে আমি একটু ব্যস্ত থাকি, তারপরে আমার আজকের দিনে যাদের সাথে ইফতার করব বলে প্রতিশ্রুতি পেয়েছিলাম ভাইয়ের কাছ থেকে, তাদের সাথে ইফতার করার এই সুযোগটাকে আমি হাতছাড়া করতে চাইনি বলে আজকে আমার শুটিং থাকার পরেও আমি শুটিংটি প্যাক আপ করে এখানে এসেছি। কারণ তোমরা আমার কাছে আমার কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, ওনাদের যাদের আত্মদান, ওনাদের যাদের আহত হয়ে ওনারা যাদের শারীরিকভাবে পরিণত বরণ করে আমাদেরকে একটি মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের জন্য একটি সন্ধ্যা, একটি দিন, একটি বেলা না, আমার আগামী জীবনটাও দিতে আমি প্রস্তুত আছি। বক্তব্যের মাঝখানে অনেকে অনেক রকম বন্ধু খুঁজবেন বা বন্ধু খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। আমি বলছি খুব সোজাভাবে, সুন্দরভাবে বাংলাদেশটাকে দেখেন, আমার দেশটাকে দেখেন, আমার দেশের মানুষদেরকে দেখেন, তাদের অধিকার থেকে দেখেন। মুন্না ভাই কয়েকটি কথা বলেছেন, আমি কয়েকটি কথার সাথে একটু যোগ করি আপনার সাথে। যে লোকগুলো নিহত হয়েছে জাতিসংঘের যে জরিপ, তাতে করে প্রায় ১৪০০-র উপরে যে মানুষগুলোকে জুলাই আর আগস্টে শুধু হত্যা করা হয়েছে, তাদের ভিতরে ১৩৮ জন শিশু ছিল যারা বাবা মায়ের কোলে মৃত্যুবরণ করেছেন, এবং সেগুলো ছিল টার্গেট কিলিং। জাতিসংঘের তথ্যে সেটা বেরিয়ে এসেছে। দ্যাট মিন্স ওই হেলিকপ্টার দিয়ে শুধু একজন দুজনকে না, ১৩৮ জন শিশুকে টার্গেট কিল করা হয়েছে, এবং এটা বিনা কারণে না, এটা একটা উদ্দেশ্য ছিল। তাদের সেই অবৈধ ক্ষমতা, ফ্যাসিস্টদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা বন্দোবস্ত করার জন্য। যে লোকগুলো আজকে মারা গেছেন তারা বিনা কারণে কেউ মরেন নাই। প্রতি মাসে পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, ৭১ পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে আমার দাবি হচ্ছে ২৪শে আগস্টের এবং বিগত ১৭ বছরে যতগুলো আন্দোলনকারী মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও ভাতা দিতে হবে প্রতি মাসে। তাদের জন্য আমাদের একটা সেল গঠন করতে হবে, একটা মন্ত্রণালয় গঠন করতে হবে। এককালীন কিছু দিয়ে দিলে তাদের মানবো না আমরা। তাদেরকে সারা জীবন তাদের থাকবে, তারা যতদিন পঙ্গু হয়ে থাকবে তাদের সকলকে সারাটা জীবন তাদেরকে সরকারি পৃষ্ঠপোষক, তাদেরকে মাসে মাসে তাদেরকে ভাতা দিতে হবে। এটা আমার দাবি আপনাদের মাধ্যমে আমার এই সরকারের কাছে, এবং ভবিষ্যতে যে সরকার আসবে, যদি আমার সরকার আসে সেই সরকারের কাছে আমার দাবি, যেহেতু আমরা রাজনৈতিক দল করি। বন্ধুরা আমার, অনেক কথা বলে ফেললাম এখানে, সরি। আমি বলতে একটু খেয়াল করে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আমার বন্ধু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত মহাসচিব শাহিন খান, শাহিন উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশ ফিল্ম ক্লাবের সম্মানিত সভাপতি জনাব রায়নুল হোসেন সাহেব উপস্থিত আছেন। আমাদের চিত্রনায়িকা মুক্তি উপস্থিত আছে, সনি রহমান, আরজু সহ, কবির ইসলাম রানা সহ অনেকেই। তো সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আর আমার বক্তব্য যারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি আমার কোন সহানুভূতি কাছে মাপ চাবো না, কারণ আমি বক্তব্য দিচ্ছি আপনাদের কষ্ট পাওয়ার জন্য। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনার কষ্ট হলে স্বাভাবিক, কারণ আপনারা অন্যায় করছেন। আপনাদের প্রতি আমার কোনো সহানুভূতি নাই, কোনো দয়া মায়া নাই, কোনো মাপ চাওয়া চাই না আপনাদের জন্য। আর যারা জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করছেন, স্বৈরাচার পতনে ভূমিকা রাখছেন, তাদের পাও ধরে সালাম করলাম। আসসালামু আলাইকুম। আপনাদের চরণে হাত রেখে সালাম করলাম, দোয়া করবেন সারা জীবন আপনাদের পক্ষে কথা বলতে পারি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ।